কে? আমি গোয়েন্দা। আমাদের বাসায় কি চান? আরে না না, দরজা বন্ধ করবেন না, দাঁড়ান। আমার আসলে কিছু ইনফরমেশন দরকার ছিল। আমরা কিছু জানি না। আমি তো প্রশ্নই করিনি, প্রশ্নটা আগে শুনে নিন। প্রশ্ন কিভাবে শুনে সেটাও জানি না। আপনি দুষ্টামি করছেন। দুষ্টামি কিভাবে করে সেটাও জানি না। এটা কি জানি না শুরু করেছেন? হ্যাঁ দেখুন, আপনি যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আপনাদেরকেই আমাদের গিল্টি মনে হবে। আপনারা কি অপরাধী? অপরাধী কিভাবে হয় সেটাও জানি না। অপরাধী হয় অপরাধ করলে। আচ্ছা, পয়েন্টে আসেন। আপনাদের পাশের বাসায় গতকালকে ডাকাতি হয়েছে, আপনি কি এই সম্বন্ধে কিছু জানেন? ডাকাতি তো করেছে ডাকাত, তাহলে আপনি এ বিষয়ে ডাকাতকে জিজ্ঞেস করুন। ডাকাতকে তো পাচ্ছি না। কেন পাচ্ছেন না? কারণ ওরা বলছে ওরা নাকি ডাকাতকে চেনে না, আর ওরা যে ডাকাত সম্বন্ধে থানায় কোনো ইনফরমেশন দিবে সেটাও তারা দিতে পারছে না, কারণ তারা বলছে ডাকাতের কোনো ইনফরমেশন নাকি তাদের কাছে নেই। এমনকি ডাকাতের ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড কিছুই নাকি তাদের কাছে নেই। আসলেই তো এই ডাকাতটা মনে হয় খুবই চালাক। সবসময় ডাকাতরা তো ডাকাতি করার সময় তার নিজের ভোটার আইডি কার্ড সে বাসায় রেখে যায়, তাই না? যেন থানা পুলিশ থেকে সহজেই ধরতে পারে। চোরের এনআইডি কার্ড ছাড়া তো জিডি করাই যায় না, তাই না? আরে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, চোরকে তো না চেনাটাই স্বাভাবিক। আর চোরের আবার এনআইডি লাগবে কেন? হ্যাঁ, চোর ডাকাতের এনআইডি পরিচয় কিছু থাকে না, এই জন্যই তো এরা চোর ডাকাত। কেন পরিচিত লোকরা কি চুরি করে না? পরিচিত লোক হলে তো তারাই বলতো যে পরিচিত লোক। এমনও তো হতে পারে তারাই চুরি করে অন্য কাউকে চোর বলছে। এইভাবে তো ভাবেই নাই। আচ্ছা, আমি গোয়েন্দা নাকি আপনি গোয়েন্দা? হ্যাঁ, আপনি তো বললেন আপনাকে সহযোগিতা করতে। যা বাবা, এখন আবার কি সমস্যা? পাশের বাসায় ডাকাতি হয়েছে, আপনি এই সম্পর্কে যা যা জানেন বলেন। ওই বাসায় সিসি ক্যামেরা নাই? ওই বাসায় যদি না থাকে, ওই বাসার আশেপাশে কোনো সিসি ক্যামেরা নাই, সেখান থেকে আপনি কোনো ইনফরমেশন পান না? এটা এটা তো ভাবিনি। আচ্ছা ভাই, আপনি গোয়েন্দা নাকি আমি গোয়েন্দা? গোয়েন্দা তো আপনি, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, কিন্তু আপনাকে আমার কেন এগুলো বলতে হচ্ছে? আপনি ওই বাড়ির ডাকাতি সম্বন্ধে কিছু দেখেছেন না শুনেছেন সেটা আমাদেরকে বলেন। দেখেন, আমি একজন প্রতিবেশী, আপনি অকারণেই আমাকে হেনস্থা করছেন। আমি কোনো ভেজালে জড়াতে চাচ্ছি না। আরে দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট। আবার কি? আচ্ছা, আপনি কিছু দেখেননি এটা আমি বুঝেছি, কিন্তু গতকাল রাতে যে পাশের বাসায় একটা ডাকাতি হয়েছে, আপনি কোনো কিছু শুনেছেন? আমি কিছুই শুনিনি। সে কি, এত বড় একটা ডাকাতি হয়ে গেল, আপনারা কিছুই শোনেননি? আমি তো কিছু শুনিনি, আর আমার ধারণা কেউই কিছু শুনতে পায়নি। কেন কেন? শুনেন, গতকাল রাতে আমাদের পাশের বাসা থেকে এমন গোলাগুলির শব্দ আসছিল যেটা হয়তো আমাদের এলাকার থানাতেও শোনা যাচ্ছিল। আর ওদের বাসা থেকে এমন চিল্লির আওয়াজ আসছিল। আর জানেন, ওরা না একটা কুকুর পালে, ওই কুকুরটা তখন এত জোরে জোরে চিল্লাচ্ছিল যে আমাদের আশেপাশের এলাকার সবাই হয়তো শুনতে পাচ্ছিল। তো আপনি কিছু শুনতে পান নাই? আরে ভাই, আপনি কি কিছুই বোঝেন না? ওই সময় এত গোলাগুলির শব্দ আসছিল, লোকজনের এত চিল্লির শব্দ আসছিল, কুকুর এত জোরে জোরে চিল্লাচ্ছিল, এত আওয়াজের মধ্যে আমিও কিছু শুনতে পাইনি, এলাকাবাসীর কেউই কিছু শুনতে পায়নি। তাই তো, এত আওয়াজের মধ্যে তো আসলেই কিছু শোনা সম্ভব না। যাই, এটাই তাহলে রিপোর্ট করে আসি যে প্রচন্ড শব্দে কেউই কিছু শুনতে পায় নাই।
এই হলো অবস্থা।